আচ্ছা, ওবিসি কার্ড রিভ্যালিডেশন অর্থাৎ পুনরায় বৈধতা প্রমাণ করার জন্য ইতিমধ্যেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সময়। অফিসিয়াল ওয়েবসাইট, ওবিসি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আপনারা জানেন। হয়তো আপনি এখনো পর্যন্ত আপনার ক্যাটাগরি এ থেকে বি কিংবা বি থেকে এ কিংবা এতেই রয়েছে কিংবা বিতেই রয়েছে, এগুলো এখনো চেক করেননি। যদি চেক করে না থাকেন তাহলে অনেক বড় আপনি ভুল করতে চলেছেন। পরবর্তীতে যদি আপনি কর্মপ্রার্থী ছেলে মেয়ে হয়ে থাকেন, যদি চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন সময় চাকরির খোঁজ খবর রাখেন, আবেদন করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কোটা নিয়ে সমস্যা হবে। আপনারা জানেন ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য ভালো সুযোগ সুবিধা থাকে চাকরির ক্ষেত্রে। বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কিন্তু কোটা থাকে, সংরক্ষিত থাকে সেই কোটা, এবং সেখানে কিন্তু আপনাকে তাহলে জেনারেলে যেতে হবে। আপনি ওবিসি সার্টিফিকেট কিন্তু তাহলে শো করতে পারবেন না যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ না করেন, কেননা অনেকের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন সমস্যায় কিন্তু পড়বেন চাকরির প্রার্থীরা, এমনই কিন্তু মনে করা হচ্ছে। তো চলুন দেখে নিই কিভাবে আমরা কি করব। এবং আমাদের কাছে তালিকা রয়েছে, নতুন তালিকা, একদম বিগ ব্রেকিং আপডেট। সেই তালিকাতে আপনি আপনার কাস্ট যে রয়েছে সেই কাস্ট অনুযায়ী দেখে নিতে পারবেন যে আপনার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা, আপনার এ থেকে বি হয়েছে নাকি বি থেকে এ হয়েছে। সমস্ত তালিকা আমরা কিন্তু এই ভিডিওতে প্রোভাইড করব। এবং কিভাবে আপনি আবেদন করবেন, ফর্ম ফিল আপের যে ফরম্যাট রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার পর কি করতে হবে সেটাও আমি দেখাবো। অলরেডি আমার নিজের ওবিসি কার্ডটাকেও কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করেছি, অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তারপর রিভ্যালিডেশন করতে হয়েছে, আবেদন করেছি। এবং আমরা সেই কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল দপ্তর রয়েছে, জেলার দপ্তর, সেখানে গিয়ে আমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করেছি। এবং আমাকে একটা হিয়ারিং এর জন্য ডেট দেওয়া হয়েছে এবং সেই ডেটে আমাকে যেতে হবে। তো এইভাবেই কিন্তু এই প্রসেসেই কিন্তু সমস্ত গোটা রাজ্য দেশে কিন্তু এটা হচ্ছে। অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন শুরু করি, কথা আর বাড়াচ্ছি না, একেবারে ভিডিওর মূল টপিকে চলে যাই, যাতে করে আপনারা ভালো মতন এই বিষয়টা বুঝতে পারেন। চলুন দেখে নেই। তো ওবিসি সার্টিফিকেটের জন্য আপনারা চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন। আপনারা জাস্ট কি করবেন, কাস্ট সার্টিফিকেট ডব্লিউবি, কাস্ট সার্টিফিকেট ডব্লিউবি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে কাস্ট সার্টিফিকেটের পশ্চিমবঙ্গ রাজ্যের। তো এরকম ভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যখন ওপেন হবে, প্রথমে একটা পপ আপ মেসেজ আপনি দেখতে পারবেন, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটের জন্য। এবং এখানে কিন্তু একটা আর্টিকেল লেখা রয়েছে। এখানে অবশ্যই একটা ছোট্ট করে দেখবেন যে লিস্ট বলে একটা অপশন রয়েছে, ছোট্ট করে নীল রঙের। এই লিস্টের অপশন যখনই আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা তালিকা ডাউনলোড হয়ে যাবে, আপনার পিডিএফ ফাইল। এবং এটার 3টা পেজ রয়েছে, টোটাল 3টা পেজ। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কাস্ট যে রয়েছে, সমস্ত কাস্ট ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। এবং এখানে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ভাগ করা আছে। এবার আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্ট আপনি দেখবেন যে কোন ক্যাটাগরির সেকশনে রয়েছে। ধরুন আপনার কাস্ট রয়েছে যোগীনাথ, দেখবেন যোগীনাথ খুঁজে যে এ ক্যাটাগরির মধ্যে এই যে যোগীনাথ, তার মানে যোগীনাথ এতে রয়েছে। আপনার যদি আগের বি থাকে, আপনার কাস্ট সার্টিফিকেটে দেখবেন পুরনো সার্টিফিকেটে কি লেখা রয়েছে। যদি বি থাকে তাহলে বর্তমানে কিন্তু আপনাকেও রিভ্যালিডেশন করতে হবে অনলাইনের মাধ্যমে, আবার কিন্তু আবেদন করতে হবে ওবিসি সার্টিফিকেটের জন্য, যাতে করে আপনার কাস্ট সার্টিফিকেটটি ডিজিটালি বি থেকে এতে রূপান্তরিত হয়। তার জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এরকম ভাবে দেখবেন, যদি দেখেন যে আপনার রাজু কাস্ট রয়েছে কিংবা সারাক কাস্ট রয়েছে, তাহলে দেখবেন এখানে রাজু, সারাক এগুলো রয়েছে বি ক্যাটাগরিতে। তার মানে যদি আগে এ থাকে আপনার, এইবার আপনার আবেদন করতে হবে। যদি বিতে থাকে তবুও কিন্তু আপনার আবেদন করতে হবে। এই কাস্ট ক্যাটাগরি প্রত্যেকের কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পুরনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা নাম্বার দিয়ে, অথবা না থাকলে আবার নতুন করে আবেদন করতে হবে। তাহলে কিন্তু বিভিন্ন চাকরি ক্ষেত্রে বিভিন্ন কাস্ট ক্যাটাগরির যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আপনি আবার পাবেন। তো চলুন দেখে নেই। এই লিস্টটা অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন এবং অবশ্যই এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন সবাই। এবং এই নোটিফিকেশন কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং চলে যাবেন এই ওয়েবসাইটে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করলে ওবিসি অপশন রয়েছে, এই ওবিসি অপশনের নিচে দেখবেন অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফরম্যাট চলে আসবে। এই ফর্মটাকে ফিল আপ করে আপনার কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করে দিলেই কিন্তু আপনার 3টা ডকুমেন্ট, 3টা পিডিএফ ফাইল পাবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে শুরু করে
করে ইনকাম প্রুফ থেকে শুরু করে সমস্ত কিছু 3টা PDF ফাইল আপনারা ডাউনলোড করবেন। আবেদন করার পর সাবমিট করবেন যখন সাকসেসফুলি সব কিছু ভরে দিয়ে, তারপর কিন্তু সেগুলো প্রিন্ট আউট করবেন। তার পাশে আপনি কিন্তু অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনার মা বাবার ডকুমেন্ট থেকে শুরু করে আপনার যাবতীয় ডকুমেন্ট যা যা দেবেন, আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, এগুলো দেবেন, আপনার ভোটার আইডি কার্ড দেবেন, আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট দেবেন অথবা বার্থ সার্টিফিকেট দেবেন, যা যা রয়েছে ডকুমেন্ট আপনি দিয়ে দেবেন। তো সাবমিট করার পর যে প্রিন্ট আউট কপিটা রাখবেন, সেই প্রিন্ট আউট কপির সঙ্গে আপনার যাবতীয় সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনার ইনকাম প্রুফ করবেন, আপনার ইনকাম সার্টিফিকেট তুলবেন ব্লক থেকে, বিডিও অফিস থেকে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট অঞ্চলের, ঠিক আছে, প্রধানের থেকে সমস্ত ডকুমেন্টগুলো একসঙ্গে করে আপনারা কিন্তু ফিজিক্যালি নিজে গিয়ে সশরীরে জমা করবেন, অফিসে গিয়ে, দপ্তরে গিয়ে জমা করার পর সেখান থেকে আপনাকে একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে। সেই ডেটে আপনাকে সমস্ত আসল কাগজপত্র নিয়ে যেতে হবে, অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে। তারপর সেখানে আপনার হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার কয়েকদিনের মধ্যে আপনার নতুন কাস্ট সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে যাবে, সেটাও কিন্তু অনলাইনে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে প্রথমেই রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। যদি আগের থেকে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন, আপনি কবে ইস্যু হয়েছে সার্টিফিকেট, ডেট লিখে ভেরিফাই করবেন। তাহলে সেই সার্টিফিকেটের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনার এই সমস্ত ফর্মে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে, অটোমেটিক বসে যাবে। যেখানে যেখানে ফাঁকা থাকবে সেগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে। ফিল করলে আপনারা সাবমিট করে দেবেন। এবং এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আমরা অলরেডি এর আগেই করেছি, আপনাদেরকে জানিয়েছি। তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক ফলো করবেন, আমরা কিন্তু সেখানে জানিয়ে দেবো। এবং বলে রাখি একটা বিষয়, যে তালিকাটা প্রকাশিত হয়েছে এই তালিকাটা কিন্তু অবশ্যই সবাই দেখবেন, চেক করবেন। আপনার টাইটেল, পদবি, কাস্ট কি রয়েছে সেই অনুযায়ী আপনার যে রয়েছে সমস্ত কিছু চেক করবেন। এখান থেকে চেক করলেই বুঝতে পারবেন। অনেকেই হয়তো চেক করেননি এখনো, অনেকেই এটা নিয়ে অবহেলা করছে, অনেকেই আবেদন করছে না। সামনেই কিন্তু পুলিশের কনস্টেবলের পরীক্ষা রয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তখন কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন অনেকেই যারা চাকরিতে আবেদন করেছেন, যে ছেলেমেয়েরা। অবশ্যই আপনাকে বলে রাখবো, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, বেশি দিন লাগে না এই সার্টিফিকেটের আবেদন। একদিনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়। আপনি আরেকদিন অফিসে গিয়ে জমা করবেন, তারপর একটা হিয়ারিং হবে, হিয়ারিংয়ের দিন যাবেন সমস্ত আসল ডকুমেন্ট নিয়ে, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে সার্টিফিকেট। তো কেমন লাগলো আপডেট? আশা করি ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, এই যে আবেদন, এই ফুল ফর্ম ফিল আপ প্রসেস, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা যদি ভিডিও চাচ্ছেন, ভিডিও নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো। লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিও দেখে নেবেন, কোথায় কি লিখতে হবে, এই ফর্মটাকে কীভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমরা সেই লিঙ্ক আপনার জন্য ভিডিও নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।